ইসরায়েলের ইতিহাস কোথা থেকে শুরু, কোথায় দাঁড়িয়ে আজ? ইসলামিক দৃষ্টিতে আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইসলাম অনুযায়ী ইসরায়েল জাতির আদি পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন মহান নবী, যিনি তাওহীদ তথা একাত্মবাদ প্রচার করতেন। তার দুই পুত্র ইসমাইল আলাইহিসসালাম আরব জাতির পূর্বসূরি, আর ইসহাক আলাইহিসসালাম ইসরায়েলি বংশধারার পূর্বসূরি। ইয়াকুব আলাইহিসসালাম ও ইসরায়েল নামের উৎপত্তি। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে একটি বিশেষ নাম দেন ইসরাঈল, যার অর্থ আল্লাহর বান্দা। তার 12 জন ছেলে থেকে গঠিত হয় 12 গোত্র বা বানু ইসরাঈল। মিশরীয় দাসত্ব ও হযরত মুসা আলাইহিসসালাম। এক সময় ইসরায়েলি জাতি মিশরের ফ্রাউনের অধীনে দাসত্বে ছিল। আল্লাহ পাঠান হযরত মুসা আলাইহিসসালামকে, যিনি তাদের মুক্ত করেন এবং তাওরাত শরীয়ত দেন। কিন্তু ইসরায়েলিরা বারবার অবাধ্যতা ও নাফরমানি করে। জেরুজালেম ও দাউদ সুলাইমান আলাইহিসসালামের যুগ। পরে আল্লাহ হযরত দাউদ আলাইহিসসালাম ও তার পুত্র সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব দান করেন। এই সময় বাইতুল মুকাদ্দাস আল আকসা নির্মিত হয়। এটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের কাছে পবিত্র স্থান। অবাধ্যতা ও শাস্তি। ইসরায়েলিরা বহুবার নবীদের অমান্য করে, এমনকি হত্যাও করে, যেমন হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রাসূলদের অমান্য করেছ এবং অন্যায়ভাবে হত্যা করেছ। সূরা বাকারা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের প্রত্যাখ্যান। ইহুদিরা জানত এক শেষ নবী আসবেন, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, যিনি ছিলেন আরব, তারা ঈর্ষা ও গোঁড়ামিতে তাকে অস্বীকার করে। অনেক ইহুদি ইসলাম গ্রহণ করলেও অধিকাংশই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইসলামিক শাসন ও পবিত্র ভূমি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা 637 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয় করে। মুসলিমরা সেখানে আল আকসা মসজিদ নির্মাণ করে এবং ইহুদি, খ্রিস্টান সবাইকে ধর্মীয় স্বাধীনতা দেয়। ইহুদি বিতরণ ও পশ্চিমাদের সাহায্যে প্রত্যাবর্তন। শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা বিতাড়িত হয়ে ইউরোপ, আসিয়ান দেশগুলোতে ছড়িয়ে পড়ে। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয় ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থনে। 1948 সালে ব্রিটিশ শাসনের পর ফিলিস্তিনের একটি বড় অংশ দখল করে ঘোষণা করে স্টেট অফ ইসরায়েল। ফিলিস্তিনে ভূমি দখল ও নির্যাতন। দখল শুরু হয় জোরপূর্বক। ফিলিস্তিনি মুসলমানদের ঘরবাড়ি ছিনিয়ে নেওয়া হয়। আল আকসা মসজিদ ও জেরুজালেম আজও ইসরায়েলি নিয়ন্ত্রণে, যদিও মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। আজও ফিলিস্তিনিরা ভূমি, স্বাধীনতা ও নিরাপত্তার জন্য সংগ্রাম করছে। ইসলামিক দৃষ্টিভঙ্গি। মুসলমানরা বিশ্বাস করে ইসরায়েল রাষ্ট্রের আধুনিক রূপ অন্যায়, দখল ও জুলুমের উপর প্রতিষ্ঠিত। মুসলিম উম্মাহর দায়িত্ব হল ফিলিস্তিনিদের পাশে থাকা, আল আকসা রক্ষা করা এবং শান্তিপূর্ণভাবে ন্যায়ের পথে সংগ্রাম করা। সবশেষে, ইসরায়েলের ইতিহাস শুধুমাত্র একটি জাতির নয়, বরং এটি ঈমান, অবাধ্যতা ও পরীক্ষার ইতিহাস। ইসলাম শিক্ষা দেয় জুলুম কোনোদিন টিকে না। আল্লাহর প্রতিশ্রুতি হলো জালিমরা চিরকাল টিকে থাকতে পারবে না। সূরা হুদ।